নবান্ন অভিযানের ডাক আগেই দেওয়া হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ, চাকরিহারা, চাকরিজীবী, চাকরি প্রার্থী ঐক্য মঞ্চের তরফ থেকে। হাইকোর্ট সেই মিছিলে অনুমতি দেয়নি, কিন্তু আন্দোলনকারীরা জানাচ্ছেন যে হাইকোর্ট যেহেতু মঙ্গলাহাট চত্বরে কোনো রকম অনুমতি দেয়নি, তাই বিকল্প পথে তারা নবান্নের দিকে এগোবে। অন্যদিকে পুলিশি তৎপরতাও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জানাই যে আমাদের 28 তারিখের যে নবান্ন চলো কর্মসূচি, সেই কর্মসূচিতে কোনো রকম বাধা নিষেধ বা বাধা দান হাইকোর্ট করেনি। নিত্যধন মুখার্জি স্ট্রিটে কোনো রকম মিছিল করার ক্ষেত্রে ওনারা বাধা নিষেধ আরোপ করেছেন। আমরা প্রথম দিন থেকে যে অনুমতি চেয়েছিলাম তার মধ্যে নিত্যধন স্ট্রিটে মিছিল করার কোনো রকম বিষয় ছিল না প্রথম দিন থেকেই। এবং হাইকোর্ট যে রায় দিয়েছে সেখানে বলেছে ব্যবসায়ীদের কোনো অসুবিধা না করতে। ব্যবসায়ীদের কোনো অসুবিধা আমরা করছিও না। আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল বেলা 12টার সময় হাওড়া স্টেশনে জমায়েত হয়ে আমরা মিছিল করব এবং নবান্ন বাস স্ট্যান্ডে আমাদের জমায়েত হওয়ার কথা। পুলিশ যদি বাধা দানের চেষ্টা করে, যেখানে বাধা দান করবে সেখানেই শান্তিপূর্ণভাবে অবস্থান আমাদের চলবে। আর এই অভিযান সম্পর্কে গতকাল পুলিশের তরফ থেকে ঠিক কি বলা হয় শোনাবো আপনাদের। संग्रामी যৌথ মঞ্চ और পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিহারা, চাকরিজীবী, চাকরি প্রার্থী ঐক্য সংগঠন যারা এই প্রোগ্রাম নিতে চলেছিলেন, তাদের প্রোগ্রামকে কোনো পারমিশন হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি। মাননীয় উচ্চ ন্যায়ালয় পরিষ্কারভাবে বলে দিয়েছেন কি কোনো অ্যাসেম্বলি, কোনো বেআইনি জমায়েত এটা করা যাবে না। আর যদি কেউ বেআইনি জমায়েত করে তাহলে পুলিশ অ্যাজ পার ল ব্যবস্থা নেবে। একটা হচ্ছে কি ওখানে অনেক ইম্পর্টেন্ট অফিস আছে, যে রাস্তা দিয়ে ওনারা আবেদন করেছিলেন, যেতে চাইছিলেন, ওখানে ট্রাফিক থেকে শুরু করে অনেকগুলো স্কুল আছে, অনেক কমার্শিয়াল অ্যাক্টিভিটিস হয়। 3000 লোক নিয়ে যদি এত লম্বা রুটে একটা প্রসেশন করা হয় তাহলে এটা ওয়ার্কিং ডে আছে, মানডেতে এই ধরনের প্রোগ্রাম করা সম্ভব হবে না। সেই জন্য আমরা বিভিন্ন রিজনস দেখিয়ে ওনাদেরকে বলেছিলাম এই দিন এই প্রোগ্রাম না করতে। জানাই যে আমাদের 28 তারিখের যে নবান্ন চলো কর্মসূচি, সেই কর্মসূচিতে কোনো রকম বাধা নিষেধ বা বাধা দান হাইকোর্ট করেনি। নিত্যধন মুখার্জি স্ট্রিটে কোনো রকম মিছিল করার ক্ষেত্রে ওনারা বাধা নিষেধ আরোপ করেছেন। আমরা প্রথম দিন থেকে যে অনুমতি চেয়েছিলাম তার মধ্যে নিত্যধন স্ট্রিটে মিছিল করার কোনো রকম বিষয় ছিল না প্রথম দিন থেকেই। এবং হাইকোর্ট যে রায় দিয়েছে সেখানে বলেছে ব্যবসায়ীদের কোনো অসুবিধা না করতে। ব্যবসায়ীদের কোনো অসুবিধা আমরা করছিও না। আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল বেলা 12টার সময় হাওড়া স্টেশনে জমায়েত হয়ে আমরা মিছিল করব এবং নবান্ন বাস স্ট্যান্ডে আমাদের জমায়েত হওয়ার কথা। পুলিশ যদি বাধা দানের চেষ্টা করে, যেখানে বাধা দান করবে সেখানেই শান্তিপূর্ণভাবে অবস্থান আমাদের চলবে। হাইকোর্টে মঙ্গলহাটের কিছু ব্যবসায়িক সমিতি তাদেরকে ইনফ্লুয়েন্স করে হোক, কিছুভাবে বুঝিয়ে হোক, হাইকোর্টে একটা অর্ডার করানো হয়েছে। সেই অর্ডার হওয়ার দিন আমাদেরকে পার্টি করা হয়েছে, কিন্তু পেপার সাপ্লাই করা হয়নি, পেপার দেওয়া হয়নি। সেখানে অর্ডার হয়েছে, কখনো অর্ডারে লেখা নেই যে নবান্ন অভিযান করা যাবে না। সেই অর্ডার কপিটা আমাদের যারা নেতৃত্বস্থানীয় আছে, যারা নবান্ন অভিযানের জন্য উদ্যোগ নিয়েছে, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে থ্রেট করা হচ্ছে। পুলিশ পাঠিয়ে সেই অর্ডার কপি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে বাড়ি থেকে 2 দিন বেরোবে না। তাহলে বাড়ির এই বয়স্ক বাবা মা আমার বাড়িতে গেছে, আমার মাকে হুমকি দিয়েছে, তাহলে